পাটের ঐতিহ্যবাহী খাটলা তৈরি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। তরুণ উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামলের এসব পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে। জেলার গণ্ডি পেরিয়ে যাচ্ছে সারা দেশে। কয়েক যুগ আগে সাধারণত গ্রামের বাড়িতে ব্যবহৃত হতো এ ধরনের পাটের তৈরি খাটলা। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই হস্তশিল্পটি স্থানীয়দের কাছে মাচিয়া নামেও পরিচিত। গ্রাম পেরিয়ে এসব খাটলা এখন জায়গা করে নিয়েছে শহরের অভিজাত বাড়ির ড্রয়িং রুম কিংবা বেডরুমে। দিন দিনই বাড়ছে এর চাহিদা। আমার তো ফেসবুকে শুরু, তো ফেসবুকে যখন দেখে জিনিসটা ইউনিক আর হাতের কাজ আর দেখতেও ভালো লাগে, নামও দিয়েছি সুন্দর, তো সব মিলিয়ে সারা বেশ ভালো। আর বেশ কিছু গ্রাহক এরকম পেয়েছি যে তারাও বেশ যত্ন নিয়ে তাদের প্রোডাক্টটা চায় এবং এক্সপেরিমেন্টটা করতে আমাদেরকে হেল্প করেছে। দেশের বাইরে থেকেও আমার কাছে কল আসে। ইনফ্যাক্ট হচ্ছে যে ইউএসএ থেকে আমার একজন কাস্টমার, উনি নিয়েছেন, ওনার বাবা মা থাকেন বসুন্ধরায়, তো উনি নিয়েছেন এবং ওনার এত পছন্দ যে উনি যেহেতু নিউ ইয়র্কে থাকেন উনি নিয়ে যেতে চান। পৌরসভার তরুণ উদ্যোক্তা আব্দুস সালাম শ্যামল শহরের আলীনগরে গড়ে তুলেছেন এর কারখানা। প্রতি মাসে কমপক্ষে 7 লাখ টাকার খাটলা বিক্রি করছেন তিনি। শ্যামলের এই কারখানায় প্রায় 40 ধরনের নানা আকৃতি ও রঙের খাটলা তৈরি হয়। একেবারে সুন্দরভাবে বুননটা কমপ্লিট করা হয়। নিজের কাছে যতক্ষণ পর্যন্ত সুন্দর মনে না হয় ততক্ষণ পর্যন্ত আর কি বুননের কাজ শেষ করা হয় না। এবং নিউ মডেলের ধরনের জিনিস তৈরি করা হয়েছে এবং যেটা যে মালটা তৈরি করা হয়েছে এটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয় শ্যামলের তৈরি এসব পণ্য, বিক্রি হয় অনলাইনেও। দেশের তৈরি এই হস্তশিল্প বিদেশের বাজারেও জায়গা করে নেবে এমনটাই আশা শ্যামলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।